হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউ টু কুক ফাস্ট। আজকে তৈরি করব নুডলস। বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে নুডলসের জুড়ি নেই। কোনো ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করা যায় নুডলস। আমাদের দেশে শপিং মলগুলোতে ছোট ছোট ফাস্টফুডের দোকানে এই ধরনের সবজি নুডলস পাওয়া যায়। আজ আমরা ঘরেই তৈরি করব ফাস্টফুড দোকানের সবজি নুডলস। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি এখানে 1 প্যাকেট কোকোলা নুডলস নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে করতে পারবেন। প্রথমে আমি নুডলস সেদ্ধ করে নেব। নুডলস কত সময় সেদ্ধ করতে হবে সেটা প্যাকেটের গায়ে লেখা থাকে, আপনারা সেভাবে সেদ্ধ করে নেবেন। আর এই কোকোলা নুডলসের সঙ্গে এই ধরনের একটা মশলার প্যাকেট থাকে, আমি এই মশলাটাও ব্যবহার করব। আমি নুডলস আগেই সেদ্ধ করে নিয়েছি। নুডলস সেদ্ধ করার সময় পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে যাবার পর পানি ছেঁকে ট্যাপের ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর 1 টেবিল চামচ তেল মাখিয়ে রেখেছি। তেল দেওয়ার ফলে নুডলসগুলো একটার সাথে একটা লেগে যাবে না। এখানে আমি গ্রেট করা গাজর নিয়েছি আধা কাপ, আর গাজরগুলো আমি লবণ পানিতে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ হওয়ার সময় কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, একটু শক্ত থাকবে সবজিগুলো। লাগবে একটা ডিম। বরবটি কুচি নিয়েছি আধা কাপ, বরবটিগুলো আমি লবণ পানিতে সেদ্ধ করে নিয়েছি। আর সবজিগুলো কিন্তু আধা সেদ্ধ করে নিতে হবে। এখানে পেঁয়াজ নিয়েছি আধা কাপ, আর পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এখানে আমি 3টা কাঁচামরিচ নিয়েছি, আর কাঁচামরিচগুলো লম্বা লম্বি আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। গোলমরিচ গুঁড়া লাগবে আধা চা চামচ, এখানে আমি সাদা গোলমরিচ নিয়েছি। প্রথমে আমি ডিম ভেজে নিব। ডিম ভাজার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়েছি। এখন নেড়ে ডিমটাকে আমি ভেঙে দিচ্ছি, মানে ডিমটাকে আমি ক্রাম্বেল করে নেব বা ঝরঝরে করে ভেজে নেব। নেড়ে নেড়ে ডিমটাকে ভেঙে দিতে হবে। ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে রাখছি। ডিম ভাজার তেলের সাথে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব, মানে পেঁয়াজের কালারটি শুধু একটু চেঞ্জ হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসছে। এখন আমি সেদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে নুডলসগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিব সেদ্ধ করা গাজর, আর দিয়ে দিচ্ছি বরবটি। এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আমি 2টা হাতা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। একটু উল্টিয়ে পাল্টিয়ে সবজিগুলো মিশিয়ে নিতে হবে। এইভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে নুডলসগুলো ভেজে নিতে হবে, কারণ এখানে সবজিগুলো কিন্তু সেদ্ধ করাই আছে। এখন দিয়ে দিচ্ছি নুডলসের সাথে মশলা, আর ভেজে রাখা ডিমটুকু দিয়ে দিচ্ছি। আবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নুডলসের সাথে যখন সব কিছু মিশে যাবে, এই সময় দিয়ে দিব ফ্রেশ গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়া দিয়ে আবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। নুডলসটা তো দেখতে খুবই কালারফুল লাগছে। আর এখানে নুডলসগুলো কিন্তু খুব বেশি রান্না করার দরকার নেই, কারণ সব কিছু সেদ্ধ করাই আছে। আমার নুডলস রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজা, দারুণ স্বাদের নুডলস। খুব সহজেই তৈরি করা যায় সবজি নুডলস। আমি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আমার আরও নতুন ভিডিওর জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।